গজব কি এমনি আসে? মাজার ভাঙ্গা শুরু করছে, ফাহাদা যায় যখন আল্লাহর পক্ষ থেকে গজব শুরু হয়ে গেছে গা, তখন মসজিদও যায় হেরা হেরে কামড়া কামড়ি শুরু করছে। এখন এদের কাছ থেকে মাজারও নিরাপদ না, মসজিদও নিরাপদ না। এদের পুরা ইসলামটাই একটা বিনোদনের মতন ব্যবহার করতেছে, কথা কোন ঠিক কিনা? ওরা যেই দিকে মেঘ সেই দিকে ছাতা। আমরা সুন্নিরা রাজনীতির মসনদ দখল করার জন্য কথা বলি না, আমরা মদিনাওয়ালার প্রেমে কথা বলি, কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? এই জন্য সুন্নিরা বহুত লোক কইছে না এবার তাহিরিরে দরবারে আইতাছে। আর এবার আমি তো প্রস্তুত হই, জেল হইলে তো বেড়াইতে জন্য হইব, ফাঁসি হইলে বেড়াইতে জন্য হইব। হ্যাঁ, নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? এরপরে দুশ্মনরা দুশ্মনী করলে আমাদের কোনো আপত্তি নাই। এই জন্য মনে রাখবেন, আমরা সবসময় নবীর মহব্বতকে হৃদয়ে ধারণ করতে হবে, কারণ কবরে আমার নবী ছাড়া কোনো উপায়, হাসরে নবী ছাড়া কোনো আপন। বোঝাতে পেরেছি? এবার আসেন তাহলে ঈদ কয়টা পাইছি বাজান? 4টা। সবচেয়ে বেহেতের, আমার নবী যদি না আসতো ঈদুল ফিতর কি হইতো? আজহা কি হইতো? জুমা কি হইতো? এই জুমার নামাজের ভিতরে বৈঠক আছে না নাই? ঈদের নামাজে বৈঠক আছে না নাই? আজহার নামাজে বৈঠক আছে না নাই? ওই বৈঠকের ভিতরে দুরূদ শরীফ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? নবীর উপরে সালাম, নবীর আহলে বায়তের উপরে সালাম, বলেন না সুবহান। তাইলে আমার যুবকরা এখন থেকে ক্লিয়ার তো? তাইলে আমরা বলবো, যদি কেউ বলে ঈদ মাত্র 2টা, তাহলে এরা হইলো বাটফার। এরা কি? ওরা তথ্য গোপন করেছে। আমার এই যুবকদেরকে ওই সমস্ত বাটপারদের কবলে পড়তে দেওয়া যাবে না। আমাদের কথা বিশ্বাস হয়তো? যদি তারা কোনো বার্গেনিং করে আমাদেরকে ধরায় দিবেন। আমাদের কারোর সঙ্গে দ্বন্দ্ব নাই, আমাদের দ্বন্দ্ব শুধুমাত্র যে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা তখন তাকে ছাড় দিয়ে কথা বলি না। সুতরাং এই বলাটাকে আপনারা খারাপ মনে করবেন না, মনে করবেন এটা আমাদের ইমানি দায়িত্ব থেকে বলি, কথা বলেন ঠিক কিনা? কারণ আগেই বলছি, আমল নাই, আমল জীর্ণ শীর্ণ, কিন্তু নবীর মহব্বতের হৃদয় পূর্ণ। আমল জীর্ণ শীর্ণ, কিন্তু নবীর মহব্বতে সুন্নিদের হৃদয় পূর্ণ। অনেকে বলেন যে নবীজি দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে। একটু জোরে কন্যা বাজার নাউজুবিল্লাহ। নবী কি দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, নাকি দুনিয়াতে আসছে নবী হইয়া? তো দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? যখন আদম নাই তখনও নবী ছিল কিনা? যখন নাই নাই কিছুই নাই তখন নবী ছিল কিনা? এই জন্য রাসূল বলছেন, ইয়াদুরু ফিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে। ওই সময়ের ভিতরে আল্লাহ আমাকে যেখানে মন চাইছে সেখানেই ঘুরাইছে, আর যখন আমারে ঘুরাইছে তখন ওই টাইমের ভিতরে লৌহ ছিল না, কলমও ছিল না। আজকে ওই জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান যারা বলে যে নবীজিকে নাকি সৃষ্টি করার আগে নাকি কলম বানাইছে, দেখছেন না আলামতরা? কলম বানাইছে, লৌহ বানাইছে, আরশ বানাইছে, কুরসি বানাইছে, সর্বপ্রথম বানাইছে কারে? নবীরে। পাঠাইছে সবার পরে নবীকে। এতে কি নবী সম্মান কমে গেছে? না। রাসূল বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এখন অনেকেই বলেন যে আমার নবী দুনিয়াতে এসেছেন, যে নবীজি দুনিয়াতে আসার পরে নবীজিকে ওই মাঝে মাঝে যে পাথরের সালাম দিত, এটা নাকি একটা মুজেজা স্বরূপ। আচ্ছা কোন তো কারামত হয় ওলিদের মাধ্যমে, মুজেজা হয় নবীদের মাধ্যমে। তো পাথরে যে নবীরে সালাম দিছে, যদি এটা মুজেজাই হয় তাহলে বুঝতে হবে আমার নবী নবী, এই জন্যই পাথর চিনেছে, কথা বলেন ঠিক? অন পাথর নবীরে চিনে কিন্তু মানুষ, তাহলে তাদের কপালে শনি আছে না নাই? গজব কি এমনি আসে? মাজার ভাঙ্গা শুরু করছে, ফাহাদা যায় যখন আল্লাহর পক্ষ থেকে গজব শুরু হয়ে গেছে গা, তখন মসজিদও যায় হেরা হেরে কামড়া কামড়ি শুরু করছে। এখন এদের কাছ থেকে মাজারও নিরাপদ না,
মসজিদও নিরাপদ না। এদের পুরা ইসলামটাই একটা বিনোদনের মতন ব্যবহার করতেছে, কথা কোন ঠিক কিনা? ওরা যেই দিকে মেঘ সেই দিকে ছাতা। আমরা সুন্নিরা রাজনীতির মসনদ দখল করার জন্য কথা বলি না, আমরা মদিনাওয়ালার প্রেমে কথা বলি, কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? এই জন্য সুন্নিরা বহুত লোক কইছে না এবার তাহিরিরে দরবারে আইতাছে। আর এবার আমি তো প্রস্তুত হই, জেল হইলে তো বেড়াইতের জন্য হইব, ফাঁসি হইলে বেড়াইতের জন্য হইব। হ্যাঁ, নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? এরপরে দুশ্মনরা দুশ্মনী করলে আমাদের কোনো আপত্তি নাই। এই জন্য মনে রাখবেন, আমরা সবসময় নবীর মহব্বতকে হৃদয়ে ধারণ করতে হবে, কারণ কবরে আমার নবী ছাড়া কোনো উপায়, হাসরে নবী ছাড়া কোনো আপন। বোঝাতে পেরেছি? এবার আসেন, তাহলে ঈদ কয়টা পাইছি বাজান? 4টা। সবচেয়ে বেহেতের, আমার নবী যদি না আসতো ঈদুল ফিতর কি হইতো? আজহা কি হইতো? জুমা কি হইতো? এই জুমার নামাজের ভিতরে বৈঠক আছে না নাই? ঈদের নামাজে বৈঠক আছে না নাই? আজহার নামাজে বৈঠক আছে না নাই? ওই বৈঠকের ভিতরে দুরূদ শরীফ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? নবীর উপরে সালাম, নবীর আহলে বায়তের উপরে সালাম, বলেন না সুবহান। তাইলে আমার যুবকরা এখন থেকে ক্লিয়ার তো? তাইলে আমরা বলবো, যদি কেউ বলে ঈদ মাত্র 2টা, তাহলে এরা হইলো বাটফার। এরা কি? ওরা তথ্য গোপন করেছে। আমার এই যুবকদেরকে ওই সমস্ত বাটপারদের কবলে পড়তে দেওয়া যাবে না। আমাদের কথা বিশ্বাস হয়তো? যদি তারা কোনো বার্গেনিং করে আমাদেরকে ধরায় দিবেন। আমাদের কারোর সঙ্গে দ্বন্দ্ব নাই, আমাদের দ্বন্দ্ব শুধুমাত্র যে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা তখন তাকে ছাড় দিয়ে কথা বলি না। সুতরাং এই বলাটাকে আপনারা খারাপ মনে করবেন না, মনে করবেন এটা আমাদের ইমানি দায়িত্ব থেকে বলি, কথা বলেন ঠিক কিনা? কারণ আগেই বলছি, আমল নাই, আমল জীর্ণ শীর্ণ, কিন্তু নবীর মহব্বতের হৃদয় পূর্ণ। আমল জীর্ণ শীর্ণ, কিন্তু নবীর মহব্বতে সুন্নিদের হৃদয় পূর্ণ। এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলেছেন, ওয়ামা, যুবক ভাই একটু মনোযোগ দেন, আমার দিকে তাকান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। قد جاءكم من الله نور وكتاب মুবিন। একটা কথা বানায় বলবো না, খুব মনোযোগ দিবেন। যদি মনোযোগটা দিতে পারেন, এমনও হতে পারে আপনি হয়তো এখনো কবরে যান নাই, আপনার মা বাবার কবরে রসুল এসে দিদার দিতে পারে। তবে শুধু এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন আজকে। এই চোখের ফোঁটা পানিটা যেন আপনার রিজিকের ফায়সালা হয়ে যায়। এই চোখের পানিটা যেন আপনাকে রসুল দেখার দরিয়া হয়ে যায়। এই চোখের পানিটা যেন আপনার মা বাবার কবরে আযাব মাফ হয়ে যায়। এই চোখের পানিটা যেন আমাদের জিন্দিগিটা যেন রসুলের প্রেমে ভরপুর হয়ে যায়। রাজি আছে কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী, আপনার নবী এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন যেই মাসে, এই মাসে আমার নবী আল্লাহ পাকের দিদারে চলে গেছেন। অনেকে আমার নবীর ব্যাপারে বলেন আমার নবী নাকি এখন রওজা মুবারকে মরা অবস্থায় পড়ে আছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কি মরা নবী না হায়াতুন নবী? আমার নবী, আপনার নবী রবিউল আউয়াল মাস যখন এসেছে, নবীর 63 বছরের জিন্দেগির শেষ দিকে, আমার নবী দুনিয়াতে যেমন রবিউল আউয়াল মাসে এসেছেন,
আমার নবী আল্লাহ পাকের প্রেমের ডাকে আল্লাহ পাকের দিদারে চলে গেছেন। এই নয় যে আমার নবী রওজা মুবারকে মরা অবস্থায় পড়ে আসে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী এই মুহূর্তে রাহিতলা প্রেমিকের ঘরে আসে না? না, এটার নাম ঈমান। যদি ভুল বলে থাকে আল্লাহ আমার উপরে গজব দুঃখ। আমি সত্য বলেছি, নবীর ব্যাপারে একটা কথা মিথ্যা বলে আপনাকে দুঃখ দিব না, কারণ রসুল নাইলে বরদাস্ত করবে না, ধ্বংস হয়ে যাবে যদি হক কথা গোপন করি। এক সাহাবী বলেন, আমি নবীর কাছে গেলাম, নবীর কাছে গিয়ে দেখলাম আল্লাহর হাবিব লাল রঙের চাদর পরে বসে আছে। আমি একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছি, আর একবার আমি আল্লাহ পাকের আসমানের দিকে আমি তাকাইছি। আমি নবীর দিকে তাকাইয়া আসমানের চাঁদের দিকে তাকাইয়া, ওই সাহাবী বলেন আমি তাকাইয়া দেখলাম আমার নবী চাঁদের চেয়ে আরো সুন্দর।